নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজ আমি একদম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে একটু সাদা তেল। যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কি রান্না করতে চলেছি। তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা 3 সেকেন্ড মতন হয়েছে, দিয়ে দিলাম এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। খুব চটজলদি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আমি এখানে দুটো মানুষের আন্দাজে করছি, আপনারা এটা কিন্তু একটু বাড়ানো কমানো করিয়ে নেবেন। এটা আমাদের ছোটোবেলায় আমাদের মায়েরা খাওয়াতো অনেক সময়। আপনারা দেখুন, যদি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কি বানাতে চলেছে। গোল গোল করে দেখুন এখানে আমি আলু কেটে রেখেছি। এখানে ছোট আলু নিয়েছি, এটা কিন্তু ছোট আলুতেই খেতে বেশি স্বাদ লাগে। এইভাবে এবার আলুটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হচ্ছে। যদি স্কিপ না করে দেখেন আমি এখানে কিন্তু আরও উপকরণ মেশাবো, তাহলে সঙ্গে থাকুন আমার। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি ছোট চামচে 2 চামচ পরিমাণে নুন দিলাম। নুনটা ভালোভাবে মিশিয়ে এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলুর গায়ে সুন্দর একটা গোল্ডেন একটু রং ধরে গেছে। এই সময় মিশিয়ে দেব বাকি সকল উপকরণ। দিয়ে দেব ছোট সাইজের কুচনো একটা টমেটো, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চিমটি পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন। এবারে আলুটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা আর একটু পুরোপুরি সেদ্ধ না হয়ে যাচ্ছে। ফিরে এলাম সম্পূর্ণ আলুটা সেদ্ধ হওয়ার পর। দেখুন আলুটা সেদ্ধও হয়ে গেছে। এটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন সুন্দর। সম্পূর্ণ মশলার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এইভাবে করে দেখবেন, খেতেও ভীষণ সুস্বাদু হয় আর খুব চটজলদিও রান্নাটা হয়ে যায়। দিয়ে দেব ফ্রেশ একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি 2 সেকেন্ড মতন একটু নেড়ে নিচ্ছি। দেখুন গরম গরম ডাল ভাত আর এই আলু ভাজা যদি হয় শীতের দিনে আর কিছুই লাগবে না। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এটা রেডি হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেল কত চটজলদি আলু ভাজাটা। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলেই এতক্ষণ ধরে আমার রান্নাটি দেখেছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।